ভগবান বিমুখ করে দিলেও তারা ভগবানকে ছেড়ে যেতে চাইবে না। আবার কিছু এসেছে, কানাই ও কানাই কানাই কথা বল, যেই অঙ্গ স্পর্শ করলো সঙ্গে সঙ্গে রাধা ভাব কেটে গিয়েছে। কিছু বলছিস? এতক্ষণ বলছি কথা বল কথা বল কথা বল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? কথা বলছিস শুনে যেই অঙ্গ স্পর্শ করলাম বলছিস কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওপরে যে রাধা রানী আছে সুবল বুঝতে পারেনি। আরে দাঁড়িয়ে আছিস কেন? নে চল চল, আসবি তো? এই বলে টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে। কানাই একবার লাখা কি করছে? একবার লাখা রাধা তাকাচ্ছে রাধা রানীকে, রাধা রানীকে দেখছে। দেখতে 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 কৃষ্ণ যখন অতি দূরে চলে গেল, রাধা রানী অচৈতন্য ভূমিতলে পড়ে গেল। সেই পড়ে গেল, তখন আসছে হেন কালে তথা দেখো দেখো আসিল ললুটা, আসিল ললিতা কালে তথা আসিল ললিতা, কালে তথা আসিল ললিতা, বিশাখারে লইয়া সঙ্গে দেখো অসুবিধা হয়নি তো মা? না না, আপনাদের শুনতে বুঝতে অসুবিধা হয়নি তো? বুঝতে পারছেন তো? শোনা কীর্তন ছিল পদাবলী কীর্তন, আর এখন হয়েছে আধুনিক কীর্তন, তাই তো নাকি? আপনি ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, কি মজা আছে। আচ্ছা, ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শোনা যায়? মহাপ্রভু এই কীর্তন গেয়েছিলেন? এখন এখন সব প্যারেডি কীর্তন, তাই না? সিনেমার গান, বাউলের গান, এইসব গানের সুর দিয়ে কীর্তন হচ্ছে, বলে খুব মজা হচ্ছে। এই কীর্তন আপনি আমি গাইতে পারবো, কিন্তু মহাজনের পদ কীর্তন সবাই গায় না, গাইতে পারে না। আর মহাজনের পদকে যারা ফেলে দিয়ে কীর্তন করছে, সে কীর্তনে মহাপ্রভুর আনন্দ আসে না। জয় রাধে। আজকে দেখুন, সেই ভগবান কৃষ্ণ চলে যাচ্ছে, রাধারানী অচৈতন্য হয়ে পড়ে গেল।
সখীগণ এসেছে, সখীগণ এসে জিজ্ঞেস করছে রাধে কি হয়েছে বল, কি হয়েছে বল। রাধারানী অচৈতন্য হয়ে পড়ে আছে। যখন তার অঙ্গ স্পর্শ করে তুলছে, সঙ্গে সঙ্গে উঠে রাধারানী বলছে সখী, ও সখী, আমার বধূ গেল কোথায়? বধূ তুই তো শয়ন করেছিলি, মুরছিয়া পড়েছিলিস, আমরা এসে জিজ্ঞেস করছি কথা বল, কথা বল, কথা বলছিস না, আবার উঠে বলছিস সখী কখন এসেছি, আমার বধূ গেল কোথায়? তোর বধূ, বধূ মানে বলে আমার বধূ এসেছিল, নয়নে নয়নে মিলন করছিল, কিন্তু আমার বধূকে শাখা সুবল নিয়ে চলে গেল। ওই দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় তোর শাখা সুবল নিয়ে যাচ্ছে কানাইকে? বলে ওই তো, ওই দেখ, ওই দেখা যাচ্ছে। কোথায় কোথায়? ওই তো দেখা যাচ্ছে। কোথায়? সবারও সমান ঝুটা, ঝুটা দূর থেকে কি দেখা যাচ্ছে? সবার ঝুটা দেখা যাচ্ছে। আর দেখ দেখ কপালে চন্দন, সবারও সমান ঝুটা, কপালে চন্দনের ফোঁটা, সবারও সমান ঝুটা, কপালে চন্দনের ফোঁটা, সবার সমান ঝুটা, কপালে চন্দনের ফোঁটা, বিনোদরা আলো গোল জনা রোজনা রে, বিনোদরা খালা কোন জনা, কোন জনা রে, তোর বিনোদরা আলো গোল জনা জনা রে, বিনোদরা খালা কোন জনা, কোন জনা রে, বিনোদ রাখাল কোন জনা, বিনোদ রাখাল কোন জনা রে, বিনোদ রাখাল কোন জনা, বিনোদ রাখাল কোন জনা রে, সবই তো রকম দেখি, বিনোদ রাখাল কোন জনা রে, সবই তো রকম দেখি, বিনোদ রাখাল কোন জনা রে। দূর থেকে একই রকম লাগে না? আপনি যদি আপনার মাকে খুঁজতে আসেন, তাকিয়ে দেখুন সকাল সবার কপালে কি আছে? চন্দনের ফোঁটা দেওয়া আছে না? কি ফোঁটা দেখে গুলিয়ে যাবেন যে আপনার মা কোনটা, তাই না? তা দূর থেকে রাধারানীকে বলছে দেখ দেখ সখী, সবারও সমান ঝুটা আর কপালে চন্দনের ফোঁটা, কিন্তু তোর বিনোদ রাখাল কোনটা খুঁজে পাচ্ছি না। সখীরা কি জানে না? জানে, তথাপি কেন না হরি দাসীর মুখে হরি কথা শুনতে বড় ভালো, শুনতে বড় ভালো লাগে। আমি এত বছর আসছি, আমাকে কি ভালো লাগে? তথাপি খালি আপনারা আমাকে আমন্ত্রণ করেন। না না, সত্যি কথা বলছি বাবা, আমারও বড় ভালো লাগে আপনাদের এই মনটাকে, যে পৃথিবীতে এসে আপনাদের মনের মাঝে যে ঠাঁই পেয়েছি, এটা আমার সৌভাগ্য। সত্য কথা, আপনাদের কৃষ্ণ ভক্ত চরণ ধুলি আমার মস্তকে দেবেন। শুধু এ জন্ম নয়, জন্মে জন্মে যদি আসি আপনাদের মতো ভক্ত সঙ্গ যেন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে তাহলে হরিদাসীর কাছে হরি কথা শুনতে ভালো। তখন বলছি দেখ দেখ, ওই ওই তো, ওই তো, ও যে শ্রীরামের ও যে কাঁদে, কাঁদে হাত, ওই যাই আমার প্রাণ না, শ্রীরামের কাঁদে
সখী রেছে